হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি গর্জিয়াস মেকআপ লুকটি ক্রিয়েট করেছি জাস্ট একটি আইশ্যাডো ইউজ করে। সো সেটা কিভাবে জানতে হলে চলুন দেখে নিই আজকের মেকআপ টিউটোরিয়ালটি। ওয়েলকাম ব্যাক টু মাই বেয়ার নেকেড স্কিন। সো ফার্স্টলি আমি ফেসকে প্রাইম করে নেব এবং এর জন্য আমি ইউজ করব স্কিন ক্যাফে এর রোজ ওয়াটার একটি ফেশিয়াল মিস্ট। সো এটিকে আমি ভালোভাবে ফেসে স্প্রে করে নিচ্ছি। তারপর আমি ফেসে হাত দিয়ে ট্যাপ ট্যাপ মোশনে চেপে নিচ্ছি যাতে করে এটা ফেসে ভালোভাবে অ্যাবসর্ব হয়। এরপর আমি ল্যাকমি 925-এর এই বিবি ক্রিমটি অ্যাপ্লাই করছি। তোমরা অনেক আগে থেকে জানো যে আমি সবসময় এই বিবি ক্রিমটা ইউজ করি। আমি ফাউন্ডেশন তেমন একটা পছন্দ করি না। সো এটা হচ্ছে আমার স্কিন শেডের যে হালকা ডার্ক, অর্থাৎ এক শেড বা হাফ শেড ডার্ক। এটাকে আমি ফেসে 2 পাম্প ইউজ করলে আমার জন্য যথেষ্ট। 2 পাম্প নিয়ে নিয়েছি হাতে। এরপর এই বাফার যে ফাউন্ডেশন ব্রাশ সেটি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই বিবি ক্রিমটি মিডিয়াম টু ফুল কাভারেজ। সো আমার ফেসে আমি এটি মিডিয়াম কাভারেজের জন্য 1 লেয়ার অ্যাপ্লাই করেছি। এরপর যেখানে আমার বেশি কাভারেজের প্রয়োজন সেখানে আমি এলএ গার্লের পোর্সেলিন শেডের কনসিলারটি ইউজ করে নিচ্ছি। এই কনসিলারটা হচ্ছে আমার স্কিনের এক্স্যাক্ট ম্যাচ শেড। সো এখন কনসিলার অ্যাপ্লাই করার পর আমি সেটিকে সেট করে নিচ্ছি লরিয়ালের লুজ পাউডার দিয়ে একটি স্পঞ্জের সাহায্যে। এরপর যে এক্সট্রা পাউডারগুলো রয়েছে সেগুলোকে আমি একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে ঝেড়ে নিচ্ছি। ফেসে বেস মেকআপ অ্যাপ্লাই করার পর সাধারণত ফেসটা অনেক ফ্ল্যাট বা রাউন্ডেড শেপ হয়ে যায়। সো ফেসকে একটু স্কাল্পটিং করার জন্য আমি একটা ডার্ক ব্রাউন শেডের কাইন্ড অফ ব্রঞ্জার শেড এটিকে দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। আমার ফেসের এক পাশে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোল করেছি, আর এক সাইডে কন্ট্রোল করিনি। সো দুই সাইডে বোঝাই যাচ্ছে ডিফারেন্স, যে সাইডটা কন্ট্রোল করা হয়েছে সেটা বেশি স্কাল্পটেড মনে হচ্ছে এবং ফেসের যে প্রপার স্ট্রাকচার সেটা বোঝা যাচ্ছে। সো আমি উভয় পাশেই একইভাবে কন্ট্রোলিং করলাম। এরপর আমি এই কুল টোন্ড লাইট পিঙ্ক একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে। লাইক আমার ব্রঞ্জার বা কন্ট্রোরের ঠিক উপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি এবং ফেসের যে সামনের অংশ সেখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করিনি। এতে কি হয়, ফেসটা একটু লিফটেড শেপ ধারণ করে, লাইক একটু লম্বাটে মনে হয় যেহেতু আমার ফেস অনেক রাউন্ডেড। এবং আমি নোজের মিডল পোর্শন অর্থাৎ ব্রিজ অফ দ্য নোজেও ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম। আজকে আমি রোজ লিফের এই 80 কালার শিমার আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। এটার সবগুলো শিমারি শেডস আছে। আমি সেখান থেকে এই ফিরোজা রঙের যে শেডটা সেটা আমার স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটরে নিয়ে ফেসে আমার আইতে জাস্ট প্লেস করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট একটা আইশ্যাডো প্লেস করেছি এবং একটি ডেন্স ব্রাশের সাহায্যে, নট ফ্লাফি, ডেন্স ব্রাশ তোমরা আগেও আমার টিউটোরিয়ালে দেখেছো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো ওই ডেন্স ব্রাশটা দিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ মোশনে আমি এই পুরো আইশ্যাডোটার ওপর কোনো কিছু ব্রাশে না নিয়ে জাস্ট ট্যাপ করেছি অ্যান্ড আইশ্যাডো ডান। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ 2 চোখেই। আমি এরপর অফলাইনে আরেক চোখে করেছিলাম। সো এ হচ্ছে আমার আইশ্যাডো। আজকের আইশ্যাডোর লুকটা এতটুকুই। এরপর জাস্ট আমি আইলাইনার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে হালকা করে ওই একই আইশ্যাডো দিয়ে জাস্ট আই লুকটা কমপ্লিট করেছি। এরপর গোল্ডেন কালারের একটা হাইলাইটার আমি ফেসে যেখানে যেখানে প্রয়োজন সেখানে অ্যাপ্লাই করেছি। সো আজকের টোটাল লুকটায় জাস্ট ওই আইশ্যাডোটা দিয়ে একটা আইশ্যাডো আমি অ্যাপ্লাই করেছি। আর ব্রঞ্জার ব্লাশ তোমরা জানো অ্যাজ ইউজুয়াল যেভাবে ইউজ করতে হয় সেটা করেছি। একটু ডিফারেন্ট ওয়েতে আজকে ব্লাশ অ্যাপ্লাই করেছি লিফটেড লুক দেওয়ার জন্য। অ্যান্ড আজকে আমি লিপস্টিকের জন্য স্পেশাল কিছু করেছি। আজকে আমি 3টা লিপস্টিক তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করছি। ফার্স্টলি ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে একটু লাইনারের মতো অ্যাপ্লাই করেছি যেটা ম্যাট, লিকুইড ম্যাট। এরপর আমি লাফেমের এই 304 শেডটি অ্যাপ্লাই করেছি যেটা লাইট ব্রাউন, এটা পুরো লিপসে অ্যাপ্লাই করেছি। তারপর এই কুল টোন্ড নিউড শেডটা আমি একেবারে ঠিক লিপের মাঝখানে অ্যাপ্লাই করেছি এবং যার কারণে আমার লিপসটা কিন্তু আরও বেশি ফুল আর বিগ মনে হচ্ছে এই 3টা লিপস্টিক একসাথে কম্বিনেশনে অ্যাপ্লাই করার জন্য। সো আজকের মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু আসলেই স্পেশাল। আমি এখানে ব্লাশের মাধ্যমে লিফটিং ফেস দেখিয়েছি, আমি লিপস্টিকের মাধ্যমে ফুলার লিপস কীভাবে দেখানো যায় সেটা অ্যাপ্লাই করেছি এবং জাস্ট একটা আইশ্যাডো দিয়ে গর্জিয়াস একটা আই লুক কীভাবে তৈরি করা যায় সেটা আমি দেখিয়েছি।
একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমি অফলাইন আইল্যাশটা পরে নিয়েছিলাম, যার জন্য লুকটা আরও বেশি গর্জিয়াস হয়েছে। সো হোপফুলি you enjoyed this video. Please like, comment, share, subscribe to my channel and press a thumbs up.